ফ্যামিলিগতভাবে সবার অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমি জিরো। এই কিছুই নেই। বাংলাদেশ থেকে বা ফ্যামিলি থেকে মার্কেট করলেন, কোনো মার্কেট নাই, আমি কোনো 1 টাকার মার্কেটও করি নাই। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে হচ্ছে আমার জীবনে মানে আমার এই প্রবাস লাইফের প্রায় 10তম ঈদ, প্রায় 10 নম্বর ঈদের মতো, প্রায় 10তম ঈদ গেছে। এই 10টা ঈদ বাংলাদেশ থেকে বা ফ্যামিলি থেকে আমি বঞ্চিত। আমার মতো এরকম হাজারো প্রবাসী আছে, যেমন হচ্ছে আমার এই কাকা, উনি তো অনেকবার গেছে, আমি কিন্তু এখন পর্যন্ত যাইনি। ওনার মুখ থেকে শুনেন যে কাকা কী বলে। এটা প্রবাসী ঈদ মানে কি আসলে, যদি একটু প্রবাসী ঈদ মানে বাতিজা কি বলুন তোমার কাছে, দীর্ঘ প্রায় 17-18 বছর আমরা সৌদি আরবে যা দেখে আসি নিজের চোখে, তাই বলতেছি। প্রবাসী ঈদ মানে সারা রাত ডিউটি করিয়া, তারপরে আজকে একটু ঘুমাইতে পারি নাই, পড়ায় বলতে পারো 19 ঘন্টা 20 ঘন্টা পড়ায় ওর ঘুমা। এরপরে নামাজ বাসায় গেলাম, ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে গোসল করলাম, করিয়া পরবর্তীতে ফজর নামাজ পড়লাম। পড়ার পরে কিছুক্ষণ পরে শুনি 6টা 20-এ ঈদের নামাজ। ঈদের নামাজ পড়িয়া ইনশাল্লাহ যাবো বাসায়, কিছু একটা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে ইনশাল্লাহ এক ঘুম দিব, ঘুমে হয়তো রাইতো কেটে যাইতে পারে, আবার হয়তো মাঝ রাইতো জেগে উঠতে পারি আবার কিছু খাওয়ার জন্য। 2 দিন কি মার্কেট করলেন? কোনো মার্কেট নাই, আমি কোনো 1 টাকার মার্কেটও করি নাই। যেটা অরিজিনাল কর্তা, এটি বাস্তব। প্রবাসী মানে কি, এইটা দেখছো, এটা অনেক আগের পুরান কি একটা জিনিস। কত বছর আগে? 1 বছর আগে দেশ থেকে নিয়ে আসছি, সেটা দিয়ে কোনো সামথিং আমি একটা সুতো নেইনি। কিন্তু আমার ফ্যামিলিগতভাবে সবার অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমি জিরো, কিছুই নেই। এটাই তো প্রবাসী সব কিছু ত্যাগ করিয়া যা বিদেশের মাটিতে কাটায়, কিন্তু ফ্যামিলি সচ্ছল রাখার জন্য, ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য। প্রবাস মানি যুদ্ধ, যতদিন বেঁচে আছো যুদ্ধ করে যাও, ব্যাস মোমবাতির মতন আলো দিয়ে যাও, আর নিজে গলে এক টাইমে শেষ হয়ে যাও। এর নাম প্রবাস। আসলে ওই প্রবাসীদের লাইফটাই হচ্ছে অন্যরকম। আজকে সারা রাত ডিউটি মিউটি শেষে এখন যাচ্ছি আমরা নামাজে, আর নামাজ শেষে ঘুম। شوفنا صديق ما شاء الله يا مان، هذا أصلي لازم شوية شوف شوية، هذا شوف برا ما يجي يطلع এটা হচ্ছে ওদের দেশের ঐতিহ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, برا كله برا। ايوه ايوه صح، مية حبيبي. هاي يمن تاني يمن، بس كله مهل يمن. اوكي اوكي مع السلامة، ঈদ মুবারক। নামাজ পড়ে যখন এখানে আসার পরেই আসলে অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হয়, কারণ এখানে সব শ্রেণীর লোক আছে, আমাদের বিভিন্ন বাঙালি, পরিচিত লোক, অপরিচিত লোক, মানে ইন্ডিয়ানি, পাকিস্তানি, সব শ্রেণীর লোক। আর এই জায়গাটা অনেকেই আমার পূর্বের ভিডিওগুলো দেখলে চিনে থাকবেন। এটা হচ্ছে সেই জায়গা, প্রতি বছরই রমজানের পরে এখানে একটা সৌদির পক্ষ থেকে একটা খানার আয়োজন করা হয়। এখানে আস্তা উট, আস্তা খাসি, মানে আগে এক সময় আর কি এরকম দেওয়া হইতো, এখন এগুলা বড় বড় পিস করে দেয়। এখানে বলা হয় এটা সৌদি আরবের ঐতিহ্যবাহী খানা মেহেন্দি।
মানে মোট কথা হচ্ছে এখানে মেহেন্দি দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ আজকের খানাটা খুবই অন্যরকম ছিল। সবাই আলহামদুলিল্লাহ তৃপ্তি মিডিয়া খাইছে হয়তো বা। আর আমাদের এই প্রবাসের ঈদ, না আছে একটু ঘোরাফেরা, না আছে কোথাও যাওয়া, না আছে একটু ফ্যামিলি, কোনো কিছুই নেই। এই যে দেখেন, আমি আজকে প্রায় 4.5 বছর, কিছুদিন পরে ইনশাল্লাহ 5 বছর হয়ে যাবে, এখন পর্যন্ত দেশে যাইনি। আমরা আসলে আসতে পারি সহজে, আর মানুষ বলে যে আসাটা অনেক কঠিন বিদেশে। আসলে আসাটা অনেক কঠিন না, যাওয়াটা অনেক কঠিন, আসাটা অনেক সোজা। কারণ আপনি যখন আসবেন, আপনি শুধু কিছু কাপড় চোপড় নিয়ে চলে আসবেন, আর আপনার ভিতরে যদি কিছু গুণ থাকে তাহলে সেটা দিয়ে আপনি করে খাইতে পারবেন ইনশাল্লাহ। ওইটার জন্য কখনো ঠেকবেন না, আল্লাহ পাক যদি চায়। আর আপনি যখন যাবেন, আপনার অনেক কিছু লাগবে, অনেক ফ্যামিলি, ভাই বোন, আত্মীয়স্বজন, বাবা মা, আর যদি আপনি বিয়ে করেন, আবার যদি আপনার সন্তান থাকে, তাহলে তো আছে আর অনেক কিছু। আসলে আমাদের অনেক কিছু মেনটেন করে তারপর যেতে হয়। আর আমরাই হতবাকারা যখন দেশে যাই, আর কোনো আত্মীয়স্বজন কাউকে যখন কিছু দিই, তার যখন কিছু কম পড়ে, তখন তারা বলে কি দিল, এইটা দিল মাত্র, কি আনছে আমার জন্য। তারাও আমাদেরকে বুঝে না আসলে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অনেক বেশি ব্যস্ততার জন্য ঠিক মতো ভিডিও দিতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত দেওয়া হবে। আল্লাহ হাফেজ।